আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা আমি আমার ওই বান্দার চেহারা বানাইবো। আবার বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, খুব খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরত দ্বারা আপনার আমার চেহারাটা সৃষ্টি করেছেন, গঠন করেছেন। কেন করেছে এই ব্যাখ্যায় তাফসীর যদি করতে যায় অনেক সময়ের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন 120 বছর ধরে নিয়ে আদমকে সৃষ্টি করার পরে জান্নাতের ভিতরে রেখে দিলেন। জান্নাতের ভিতরে রাখার পর বলে দিলেন, হাইসু শিখতো, যা কিছু আছে তোমার নজরের ভিতরে যত কিছু দেখতে পাচ্ছ, ইচ্ছা করলে যা কিছু তাই তুমি খাইতে পারো। হাদিহিস শাজারা, কিন্তু না, খবরদার, ওই যে কর্নারে যে গাছটা দেখতেছো, দূরে গাছটা দেখতেছো, ওই গাছের নিকটে যাইবা না, গাছের ফল তুমি ভক্ষণ করবে না। সম্মানিত বন্ধুগণ, আদম আলাইহিস সালাম যেইভাবেই হোক, বিবি হাওয়া আলাইহিস সালাম যে অবস্থায় হোক, একটু খেয়াল করে দেখুন, জান্নাতের ভিতরে রাখলেন। এরপরে আদমের ছটপটানি শুরু হয়ে গেল। আল্লাহ বুঝতে পেরেছেন আমার এই বান্দার কি প্রয়োজন, আদমের কি দরকার। আদমের বাম পাজরের হাড্ডি থেকে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। মায়ের জাতিরা যদি এসে থাকেন তাহলে ভালো করে কান লাগাইবেন, বাম পাজরের বাম হাড্ডি দ্বারা, পাকা হাড্ডি দ্বারা সৃষ্টি করেছে। এই মুসলমান বন্ধুগণ, এখানে একটা প্রশ্ন, যার পাজরের হাড্ডি দ্বারা যে নারীকে সৃষ্টি করা হয়েছে, খুব লক্ষ্য রাখবেন, আমার পাজরের হাড্ডি দ্বারা যে নারীকে সৃষ্টি করা হয়েছে, ওই নারীর সঙ্গে আমার বিবাহ হবে, আবদ্ধ হব। আপনার পাজরের হাড্ডি দ্বারা যাকে সৃষ্টি করা হয়েছে, ওই নারীর সঙ্গে আপনার বিবাহ হবে। প্রশ্ন থেকে যায় মুসলমান বন্ধুগণ, পরে সময় পালে আমি উত্তর দিব, খুব খেয়াল করবেন। আজকে দুনিয়ার বাজারে খেয়াল করে দেখেন, আমি একজন পুরুষ মানুষ 3 জন 4 জন 5 জন 7 জন বিয়ে করতেছি, কথা বলেন না কেন? আমার পাজরের হাড্ডি দ্বারা আমার স্ত্রীকে যদি সৃষ্টি করা হয়ে থাকে, তাহলে আমি যে 4টা 5টা বিয়ে করলাম, ওই নারীদেরকে কার হাড্ডি দ্বারা সৃষ্টি করা হয়েছে? এইবারে একটা প্রশ্ন থেকে গেল, খুব লক্ষ্য রাখবেন, কার হাড্ডি দ্বারা ওদেরকে সৃষ্টি করা হয়েছে? মুসলমান বন্ধুগণ, হাওয়া আলাইহিস সালাম সহকারে আদম যখন জান্নাতের ভিতরে থাকতে লাগলো, মাঝখান থেকে এমন একটা পরিবেশ শয়তান ঘটায় দিল। হাওয়া আলাইহিস সালামের দ্বারা ওই জান্নাতের ভিতরে যে গন্ধম গাছটার দিকে লক্ষ্য করেছিলেন, গন্ধম গাছ পর্যন্ত পৌঁছাইলো। অনেক বড় ঘটনা, আমি প্রথমেই বলছি, এত দীর্ঘ করব না। ওই গন্ধম গাছের নিকটে গেলেন, ফল পাড়লেন। হাওয়া আলাইহিস সালাম 5টা, কয়টা? মায়েরাও খেয়াল করে শুনবে, ফল পড়েছিলেন আপনারা 5টা ফলের ভিতরে একটা ফল হাওয়া আলাইহিস সালাম আগে খেয়ে ফেলা দিয়েছে। 5টা ফলের ভিতরে একটা ফল যখন খাইছে, থাকে কয়টা? জোরে বলা লাগবে, কয়টা? থাকে হচ্ছে 4টা। এই 4টা ফল হাওয়া আলাইহিস সালাম আসলের ভিতরে করে ঢুকায় রাখে। সম্মানিত বন্ধুগণ, দীর্ঘ 20 বছর নয়, 100 বছর পর্যন্ত জান্নাতের ভিতরে ঘোরাফেরা করেছে। 100 বছর পরে হাওয়া আলাইহিস সালাম আদমকে নিয়ে বৈশা এইবারে ওই ফলটা গাছের নিকটে যাইয়া, ওই গাছের যে 5টা ফল পড়েছিল, একটা যে খেয়ে ফেলা দিয়েছে। এ মুসলমান বন্ধুগণ, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মুসলমান বন্ধুগণ, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী এবং স্বামীর পোশাক একটু খেয়াল করে শুনে না। এ মুসলমান বাচ্চারা, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দি একই জায়গায় স্বামী এবং স্ত্রী বসার পর এই যে 4টা ফল কাছে ছিল, 4টা ফলের ভিতরে একটা ফল লুকায় রাখছে। তাহলে থাকে কয়টা? 5টা ফল। একটা নিজে আগে খাইছে, থাকে 4টা। আদমের সঙ্গে বসার পর একটা লুকায় রাখছে, থাকে তাহলে 3টা। এই 3টা ফল আদম আলাইহিস সালামের হাতের ভিতরে দিয়ে দিছে, বলে এটা নাম, এইটা আমরা 2 জনে মিলে খাবো, বন্টন করবো। আদম আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন, ফল তো 3টা, আমি কিভাবে বাঁটবো? মায়ের জাতিরা কান লাগান, আদমের নিকটে যখন 3টা ফল গেল, আদম আলাইহিস সালাম নিজের জন্য রাখলো 2টা। কয়টা? জোরে বলেন।
আদম নিজের জন্য রাখলো দুইটা, হাওয়া আলাইহিস সালামকে দিলেন একটা। এইবার একটু বন্টনামাটার দিকে খেয়াল করে দেখুন না, আদম আলাইহিস সালাম ওই যে দুইটা ফল দিলেন, হাওয়াকে একটা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ জানিয়ে দিলেন, আদম এই জান্নাতের ভিতরে তুমি যে বন্টনামাটা জারি করেছো, এইটা দুনিয়া যতদিন থাকবে আদম সন্তানের জন্য এই বন্টনামা জারি থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। ও মা খেয়াল করে দেখেন, আজকাল ছেলেরা পায় দুই ভাগ, আপনারা পায় এক ভাগ। কেন পান, কিসের জন্য পান? এখান থেকে খেয়াল করবেন, আপনার কাছে যে 4টা ফল ছিল, 4টার একটা যদি আপনি লুকায় না রাখতেন, আদমের নিকটে যদি 4টায় পৌঁছাইতেন, তাহলে দুইটা করে অংশ হয়ে যেত। কথা বলেন না কেন? আপনি একটা গোপন করার কারণে এই যে ফল 4টার ভিতর থেকে 3টা হয়েছে, 2টা রাখছে আদম, একটা দিছে আপনারে। এই কারণে আফসোস করে কোনো লাভ নাই, ত্রুটিটা ছিল আপনাদের জান্নাতের ভিতরে। ও মায়ের জাতিরা, খুব লক্ষ্য করে শুনে না, শুধু জান্নাতের ভিতরে আপনাদের গোপন করার অভ্যাস নয়, এই দুনিয়ার জমিনে আসার পরেও স্বামীর সম্পদগুলো আপনারা গোপন করেন। আপনি মদিপুর বাজারে গেছেন, 10 মণ ধান নিয়ে গেছেন, এর ভিতরে দেখেন বিক্রি করার পর পকেটের ভিতরে আপনার টাকা ছিল, এই টাকাগুলো নিয়ে আসছেন। সেখান থেকে পরে দিনে যখন শার্ট গায়ে দিবেন, পাঞ্জাবি গায়ে দিবেন, দেখবেন 10 টাকা, 20 টাকা, 100 টাকা সেখান থেকে উধাও। আমার মায়ের জাতিরা পকেটের টাকাটাও নিয়ে যা গোপন করে, এইটা জান্নাত থেকে ওই অভ্যাসটা চলে আসছে। কথা বলে ঠিক না ঠিক? সম্মানিত মায়েরা, গন্ধম খাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক যা ছিল সম্পূর্ণ খুলে পড়ে গেলেন, একবারে উলঙ্গ হয়ে গেলেন। মুসলমান বন্ধুগণ, উলঙ্গ হওয়ার পরে কি করবে? কোনো দিশা কোন নাই, কোনো কুল কিনারা নাই। শেষ পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করলো, জান্নাতের ভিতরে ছুটাছুটি শুরু করলো। প্রত্যেকটা গাছের নিকটে যখন দৌড়া যায়, কোনো গাছ পাতা দিতে চায় না ইজ্জত টাকার জন্য। শেষ পর্যন্ত বড়ই গাছ থেকে 3টা পাতা নিল হযরতে আদম আলাইহিস সালাম, 5টা পাতা নিলেন হযরতে হাওয়া আলাইহিস সালাম। মুসলমান বন্ধুগণ, এই যে নারী আর পুরুষের কাপড় যেটা দেওয়া হয়, খুব খেয়াল করবেন, নারী আর পুরুষের ভিতরে যে কাপড়ের কাপড়টা দেওয়া হয়, নারীর জন্য 5টা কাপড়, পুরুষের জন্য কিন্তু 3টা কাপড়। ওই যে জান্নাতের ভিতরে যে বড়ই পাতা দেয়া ইজ্জতটা ঢেকেছিল, 3টা পাতা আদমের জন্য, ওইটাই দুনিয়া পর্যন্ত এসেছে। হাওয়া আলাইহিস সালাম 5টা কাপড় পরিধান করেছিলেন, 5টা পাতা পরিধান করেছিলেন। এই কারণে দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, নারী জাতির জন্য 5টা কাপড় দেওয়া সুন্নাত। মুসলমান বন্ধুগণ, কথার দিকে খুব খেয়াল করবেন, লক্ষ্য দিবেন। যদি লক্ষ্য না দেন তাহলে কিন্তু আপনারা কথাগুলো বুঝতে পারবেন না। একটু সামনের দিকে এগোতে চাই, তার কারণে যখন মানুষ মৃত্যুবরণ করে, সুন্নতি নিয়ম হচ্ছে পানিটা উষুম গরম করবেন, তার সাথে একটু কর্পূর দিবেন। হে মুসলমান বন্ধুগণ, ওই পানির ভিতরে কয়েকটা বড়ের পাতা দেওয়া কিন্তু সুন্নাত। কথা বলেন ঠিক না ঠিক? কয়েকটা বড়ের পাতা দেওয়া সুন্নাত। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমি সাপাহার ময়দানে যখন কথা বলতেছিলাম, নারী মারা গেলে 5টা কাপড়, পুরুষ মারা গেলে 3টা কাপড়। বিশাল তাফসীর মাহফিলের মাঝখান থেকে এক যুবক যারা বলল, হুজুর তাহলে হিজড়া মারা গেলে কয়টা কাপড় লাগবে? প্রশ্ন তো নাকি? ছেলে মারা গেলে 3টা, মেয়ে মারা গেলে 5টা, তাহলে হিজড়া মারা গেলে কয়টা কাপড়? সম্মানিত বাবা জানেরা, এইটারও জবাব আছে, খুব খেয়াল করে শুনবেন। আমি এখন বলছি না, এই পাতা পরে যখন দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করে দিলেন, জান্নাত থেকে যখন বের করে দিলেন বাবা আদমকে, এই মহাভারতের ভিতরে, এখানে এই ভারতবর্ষের ভিতরে প্রেরণ করেছে সিঙ্গল দ্বীপে। সম্মানিত বন্ধুগণ, শ্রীলঙ্কার আদম দ্বীপ এখনো বলা হয়, এখনো তার পায়ের চিহ্ন ওই আদম দ্বীপের উপরে আছে, শ্রীলঙ্কায় অবস্থিত। মুসলমানেরা মনে করে এইটা আদমের পায়ের চিহ্ন, হিন্দু ভাইয়েরা মনে করে এটা শ্রীকৃষ্ণের পায়ের চিহ্ন, বৌদ্ধরা মনে করে এটা গৌতম বুদ্ধের পায়ের চিহ্ন। যার কারণে যত জাতি আছে, প্রত্যেক জাতির জন্য পর্বতটা কিন্তু সম্মানিত, ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে আদম যখন ওই পাহাড় থেকে নিচের দিকে আসলো, তখন তো কোনো মানুষ ছিল না। বনের জন্তু জানোয়ার গুলো এরকম ছোটাছুটি করতো। একদল হরিণ সংবাদ পেয়ে গেল, অমুক জায়গায় কে যেন একটা মানুষ আসছে, এটা নাকি আল্লাহ প্রেরণ করেছে হযরতে আদম, নাকি পয়গম্বর। চলো যাই সেখান থেকে যা
লেখা তার কাছ থেকে একটু দোয়া নিয়ে আসে। খুব খেয়াল করবেন, নিয়তের কথা বলছিলাম আমি। নিয়তের দিকে লক্ষ্য করেন যে মুসলমান বাপজানেরা, ওই হরিণগুলো ছুটে চলে আসলো আদম আলাইহিস সালামের সামনে। আদমের সাথে দেখা হয়ে গেল, আদমের সাথে সালাম কালাম মত বিনিময় হয়ে গেল। এমত অবস্থায় যখন কুশল বিনিময় হয়ে গেল, তখন প্রত্যাবর্তন করবে আদম চিন্তা করলো, আমার তো এইগুলো মেহমান আমার কাছে আসছে, আমি কেমনে এদেরকে খালি মুখে বিদায় করে দিব? যাক, এদের জন্য একটা কিছু ব্যবস্থা করি। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যে বড়ই পাতা পরিধান করে এসেছিল, ওই একটা বড়ই পাতা ছিঁড়ে ছিঁড়ে ওই হরিণদেরকে খাবার পরিবেশন করলো। হরিণেরা যখন বড়ই পাতা খাইছে, তিনটা পরিবর্তন দেখা দিয়েছে। কয়টা পরিবর্তন মনে রাখবেন মুসলমান বন্ধুগণ, খুব খেয়াল করুন। এইরকম তথ্যবহুল আলোচনা খুঁজে পাওয়া বড় মুশকিল, হয়তো বা কোথাও শুনেছেন অথবা শোনেন নাই। একটু লক্ষ্য করে দেখুন, খাওয়ার সঙ্গে সঙ্গে তিনটা পরিবর্তন এসে গেছে হরিণের ভিতরে। এক নাম্বার পরিবর্তন, পৃথিবীর ভিতরে যত হালাল জন্তু আছে, হালাল পশু আছে, সবচাইতে সুস্বাদু হলো হরিণের গোস্ত। হরিণের গোস্তের চাইতে সুস্বাদু গোস্ত পৃথিবীর জমিনে আর কোনো হালাল বস্তুর নাই। এইটা হলো এক নাম্বার গুণ আল্লাহ রব্বুল আলামিন হরিণের ভিতরে দিয়ে দিলেন ওই বড়ই পাতার বরকতে। দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিলেন, পৃথিবীর ভিতরে যত প্রাণী আছে সবচাইতে সুন্দর প্রাণী হলো হরিণ। দেখতে খুবই সুন্দর লাগে, যার কারণে আপনাকে যদি একটা আপনার ছেলে মেয়ে দেখতে যদি পাঠানো হয়, বাড়িতে আসার পর আপনার বিবি আপনারা জিজ্ঞাসা করে, মেয়ে তো দেখতে গেলা, পুত্রবধূ তো দেখতে গেলা, দেখতে কেমন তুমি একটু বর্ণনা দাও। কোন জিনিসের বর্ণনা না দেওয়া ছোট্ট করে আপনি বলেন, বাপ রে বাপ, মেয়েটা এত সুন্দর দেখতে, ডাগর ডাগর হরিণের মতো মুসক, এত চঞ্চল্য হরিণের মতন তত্তর করে হাঁটতেছে, কত সুন্দর লাগতেছে। সকল উপমাগুলো আপনি হরিণের সঙ্গে দেন। পৃথিবীর যত প্রাণী আছে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন হরিণকে সৃষ্টি করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই পরিবর্তন ওই যে আদম আলাইহিস সালামের বড়ই পাতা খাওয়ার কারণে হয়েছে। তৃতীয় নাম্বার পরিবর্তন একটু খেয়াল করে দেখুন না, ওই বড়ই পাতা খাওয়ার সঙ্গে সঙ্গে হরিণের নাভির ভিতরে নাভি কস্তুরী আল্লাহ জন্ম দিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, যার দাম লক্ষ লক্ষ টাকা, এই হরিণগুলো যখন বনের ভিতরে পদার্পণ করলো, এই যে নিষ্কম্বল, এই যে কস্তুরীর গন্ধ চারিদিকে ছড়া পড়ছে, দিক বিদিক যখন ছড়া পড়লো, অন্যান্য হরিণগুলো ছুটে চলে আসলো, কি ব্যাপার রে, তোমাদের কাছ থেকে এত সুন্দর জ্ঞান আসে, এত সুন্দর গন্ধ আছে, কারণটা কি? বলে দেখো, আমরা গিয়েছিলাম অমুক জায়গা, আদম নামের একজন পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছে, তার কাছে গিয়েছিলাম, সে আমাদের বরকত স্বরূপ বড়ই পাতা খাওয়াইছে। খাওয়ানোর কারণে আমাদের তিনটা পরিবর্তন এসেছে। এই হরিণগুলো কথা শোনার পর বলে, চলো আমরাও যাবো। নিয়তের দিকে দেখেন, চলো আমরা যাবো, সেখান থেকে বড়ের পাতা খায় আমরা তিনটা পরিবর্তন নিয়ে আসবো। এইগুলা তারা রওনা দিয়েছে। প্রথম গুলো গেছিল বরকত নেওয়ার জন্য, এইবারে তারা নিয়োগ করে যাচ্ছে আদমের নিকটে পরিবর্তন নেওয়ার জন্য। কথা বলেন না কেন? এরাও যাচ্ছে, আদমের কাছে গেছে, সাক্ষাৎ করেছে। আদম আলাইহিস সালাম এদেরকেও বড়ই পাতা খাওয়াইছে। এদের দুইটা পরিবর্তন হয়েছে। একটা পরিবর্তন আল্লাহ রব্বুল আলামিন দেয় নাই, তাদের চেহারা সুন্দর হয়েছে, সত্য কোনো আপত্তি নাই, তাদের মাংসের স্বাদ এই হরিণগুলোর মতনই হয়েছে। দুইটা পরিবর্তন হয়েছে। কিন্তু তৃতীয় নাম্বার পরিবর্তন আল্লাহ রব্বুল আলামিন এদের ভিতরে দেয় নাই। ওই যে নিয়তের যে দু নাম্বারই ছিল, অগড় বগড় ছিল, নিয়তের ভিতরে যে গড়মিল ছিল, এই কারণে এই পরিবর্তনটা দেয় নাই। তাদের নাভির ভিতরে নাভি কস্তুরী আল্লাহ দেয় নাই। এই কারণে পৃথিবীর জমিনে যত হরিণ আছে সব হরিণের বংশের ভিতরে কিন্তু আপনি নাভি কস্তুরী পাবেন না। এই পৃথিবীর জমিনে ওই বংশ পরাপর যারা ওই বড়ই পাতা বরকত স্বরূপ খাইছে, আজও পর্যন্ত নাভি কস্তুরী ওই হরিণের বংশে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। সব হরিণের ভিতরে নাই। নিয়ত করে ঠিকই আসছে, মনে আছে আপনাদের কথা? নিয়ত করে আসছে, কিন্তু বাধা বইয়ের কথা বলে আসছে, সমস্যা না, আমি তাফসীর মাহফিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমি তাফসীর মাহফিলে যাচ্ছি। মুসলমান বন্ধুগণ, একটু সামনের দিকে এগোনোর দরকার। আমি মানুষ ছোট, আমি মানুষ অত্যন্ত ছোট মানুষ, যার কারণে কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা সূরা তেলাওয়াত করেছি। এর চাইতে ছোট্ট সূরা কোরআনুল কারীমের ভিতরে আর একটাও নাই। আছে নাকি? সূরাটার নাম কি? সূরায়ে কাউসার। সূরার নাম কি? জোরে বলেন তো। পাপ হবে নাকি? গুনাহ হবে? সূরাটার নাম হলো সূরায়ে কাউসার।
কারণ সূরাটা সবচাইতে ছোট ছোট করে আপনাদের সামনে আমি আলোচনা করব। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এর আলোকপাত করার জন্য। প্রাসঙ্গিক মাদ্রাসা ব্যাপারে, মাদ্রাসার ছাত্র ব্যাপারে আপনাদের কিছু কথা